উঠোনে বসে মাছ কুটছে ছুটা বুয়া। আজকে নিশি বলেছে শুধু মাছ কুটতে হবে, আর কোনো কাজ নেই। দুটো কাজ ওকে দিয়ে করায় নিশি, অর্থাৎ ছুটা বুয়াকে। আজ অনেক মাছ, যার কারণে মাছ কুটতে দেয়া হয়েছে তাকে। মাছ কুটতে কুটতে হঠাৎ করে চিৎকার করে উঠল ছুটা বুয়া। বলল, ও মা, এ কি মাছের ভেতরে একটা স্বর্ণের আংটি! নিশি বারান্দায় কাপড় শুকোচ্ছিল, দৌড়ে এসে বসলো উঠোনে। কই দেখি দেখি কিসের আংটি? একটা আংটি ধরিয়ে দিল ছুটা বুয়া নিশির হাতে। নিশি আংটিটা পানিতে ধুয়ে দেখল সত্যি সোনার আংটি। নিশি বলল, আংটিটা তো তুমি পেয়েছো, আমি নেই কেমন করে? ছুটা বুয়া বলল, কিন্তু মাছটা তো আপনার, এই আংটি আপনি রেখে দেন। নিশি বলল, ঠিক আছে, আংটি বিক্রি করে যে টাকা পাবো তার কিছু অংশ তোমাকে দিব। ছুটা বুয়া বলল, তাহলে দিয়েন। মাছ কুটা বাছা শেষ করে ছুটা বুয়া চলে গেল। এখন অফুরন্ত অবসর নিশির। এক কাপ চা বানিয়ে নিশি চলে এলো উঠোনের মধ্যে। আজকে উঠোনে বসে চা খাবে। বিরাট একটা বকুল গাছ উঠোনে হয়েছে। এই গাছটা ওর শাশুড়ি লাগিয়েছিল। বকুল ফুলের গন্ধটা অন্যরকম, নিশির কাছে অনেক ভালো লাগে। হঠাৎ করে কে যেন বকুল গাছ থেকে বলে উঠল, আংটিটা কিন্তু আমার, দিয়ে দিতে হবে। নিশি তাকালো বকুল গাছের দিকে, দেখলো একটা কালো কাক চুপচাপ বসে আছে গাছের উপরে। নিশি বলল, ঠিক আছে, আংটি যদি তোমার হয় আমি দিয়ে দিচ্ছি। আংটিটা নিশি পড়েছিল তার আঙ্গুলে। আংটিটা খুলে উঠোনে ফেলে দিল। হঠাৎ করে সেই কাকটা টুপ করে আংটিটাকে নিয়ে উড়ে চলে গেল অনেক দূরে। নিশি অবাক হয়ে ভাবল, এটা কি জিন নাকি পরি? আংটিটা চাইলো, থাক, যা হবার হয়েছে। এই আংটি ওর ভাগ্যে নেই, হয়তো এই কাকটারই ভাগ্যে ছিল। চা খেয়ে নিশি চলে এলো ওর রুমে। সজীব চলে গিয়েছে অফিসে অনেক ভোরে, বলেছে ফিরতে দেরি হবে। আজকাল প্রায় দেরি হয় সজীবের অফিস থেকে ফিরতে। অনেক কাজ বাকি পড়ে থাকে, যার কারণে কাজগুলো শেষ করে বাসায় আসে সজীব। নিশি বলেছে, খালি বাড়িতে আমার খুব একা লাগে, তুমি বেশি দেরি করে আসলে আমার খুব ভয় ভয় করে। সজীব বলেছে, কিসের ভয়? কোনো ভয় নেই। হঠাৎ করে নিশির মনে হলো এই বাড়িতে জিনের আখড়া, হয়তো বকুল গাছে জিন বসেছিল। এই কথা ভাবতেই অনেক শক্ত সমর্থ নিশিরও মনে ভয় করে উঠল। এত ভয় যে ও রীতিমতো হাত পা কাঁপছে। এমনিতে নিশি খুব সাহসী মনের মানুষ। ওর বাবা বলতো, তুই তো অনেক সাহসী, আমি এদিক দিয়ে খুব খুশি, আমার একটি সাহসী মেয়ে আছে। সেই সাহসী মেয়ের কী হলো আজকে? মনে হচ্ছে ও যেন অনেক ভয় পেয়েছে। হঠাৎ দূরে দেখলো আকাশে মেঘ করেছে, এবং মেঘটাকে মনে হচ্ছে অনেক কালো। সাধারণত মেঘের রং অ্যাশ কালারের হয়, আজ কেন কালো লাগছে নিশির কাছে? হঠাৎ ঝুপঝুপ করে বৃষ্টি নেমে এলো নিশির কাছে। মনে হলো এই বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে যাচ্ছে, মনের ভয়, রাগ, ঘৃণা, হিংসা, সব কিছু। আমি আমার লেখা ছোট গল্প মেঘের রং কালো পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।